আসো। তো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি বিচ্ছু বাহিনী নিয়ে, আমরা সমুদ্র সৈকতে যাচ্ছি। আজকে আমাদের প্রোগ্রাম, এদিকে সামনে থাকো, হ্যাঁ ঠিক আছে। আজকে আমাদের প্রোগ্রাম সমুদ্র সৈকতে গোসল করা। তো দেখা যাক, বেশি সামনে তারা দেখা যাবে না তো, এরকম করে বাধ্য যাবো বেশি রাগ করবো। যাই, আমাদের আজকে প্রোগ্রাম হলো সমুদ্র সৈকতে যাওয়া এবং সেখানে গোসল করা। দেখি কতক্ষণ থাকা যায়। আমরা অলরেডি রিক্সা পেয়ে গেছি, দেখি সব বিচ্ছু বাহিনী নিয়ে এই রিক্সার মধ্যে সবাই উঠতে পারি কিনা। আমাদের টার্গেট থাকবে আজকে নিম্নে 3 ঘন্টা সমুদ্র সৈকতে। ইলিশকে ইলিশ নিয়ে নেবো নাকি কিছু? এখানে তো ইলিশ তো থাকে না সবসময়, কাছাকাছি ইলিশ এসে বললো। হ্যাঁ এইভাবে চট্টগ্রামের পার্কি বিচে একদম নান্দনিক প্রাকৃতিকভাবে গঠিত এই পার্কি বিচটি, যেখানে কোনো আধুনিকতার ছোঁয়া নেই, যেখানে সমুদ্রের গর্জন এতটাই উত্তাল যে সমুদ্রের ঢেউ এতটাই উত্তাল যে আসলে এখানে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করার মতো আসলে সম্ভব না। যে কারণে আমার মোবাইল কিন্তু বেশ কয়েকবারই পানিতে ভিজে গিয়েছে। তার পিস ধরতে যারা কিন্তু অলরেডি চলে যাচ্ছে। দেখেন, এই যে দেখেন কীভাবে সাম্পানের মধ্যে ওরা কীভাবে উঠে এবং কীভাবে ইঞ্জিন চালিত এই সাম্পানগুলোতে ইলিশ ধরে। আপনারা যদি একটু খেয়াল করেন, ওই পাশে দেখতে পাচ্ছেন একটি সাম্পান যাচ্ছে ইলিশ ধরার জন্য। এবং আজকে কিন্তু ভালো ইলিশের মাইর পড়েছে। তবে সবচেয়ে কষ্টসাধ্য হচ্ছে কিন্তু আজকে আপনার এখানে ভিডিও করাটা অনেক কষ্ট হতো, কারণ ঢেউয়ের যে উত্তাল এবং ঢেউয়ের যে অনেক বড় বড় ঢেউ আসে, যে কারণে কিন্তু আসলে সেগুলো বিচের মধ্যে সবচেয়ে প্রাকৃতিক বিচ হয়েছে এই পার্কি বিচ, যেখানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া, যেখানে নেই কোনো কৃত্রিমতার ছোঁয়া। যে কারণে এই বিচের সৌন্দর্য অনেক বিচের তীরে অনেক আধুনিকায়ন করে নিয়ে আসছে এবং সেখানে প্রাকৃতিকভাবে কিছু কৃত্রিমভাবে কিছু করা হচ্ছে, যেই ভিউটা এখনও আমাদের এই পার্কি বিচের মধ্যে পড়ে নেই। যে কারণে কিন্তু এখানকার বিচ ভিউটা অনেক ভালো লাগে। আপনারা চাইলে আসতে পারেন পার্কি বিচে, যেটা ইলিশ ধরা পড়তেছে। তুমি কি করতেছো এখানে? গর্ত করতেছো কেন? এখানে গোসল পুকুর বানাচ্ছ? হ্যাঁ, এখানে কি মাছ আসবে? আচ্ছা, মাছের জন্য এখানে গর্ত করতেছো না? গুড, ভেরি গুড, ভেরি গুড। পানির ভিতরে দেব। দেখা যাবে কে কোথায় থাকে। মুই যাও একটার পর একটা ঢেউ শুধু আস্তে 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 আবারও আসতেছে। কঠিন 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 কঠিন। আমরা বিচের মাঝখানে যাচ্ছি, দেখি আজকে ঢেউয়ের কি
এই যে আমরা ছোটবেলা খেলতাম এরকম ভাবে দেখা 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 বুঝলি না শেষ। এই কি হয়েছে না আবার মাটি পড়ে যাইতে না নাকি? হ্যাঁ তাড়াতাড়ি 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 এসো শেষ। আলবি তাড়াতাড়ি হুজুর এসে পড়ছো তো। দেখে আলবি তোর বয়সে তুই কে মাছ ধরে কেন মাছ আইয়ে ঠিক আছে বালি ধরলো কিসের জন্য বালি ধরো না আলবি বালি ধরো না বালি ধরলো কেন ওইখান থেকে আস্তে করে হাতটা দিয়ে আসো বালি ধরো না আকাশ থেকে সুন্দর দেখা যায় এই ছোটগুলোতে ইলিশ মাছ আনে বড় বড় জাহাজ দিয়ে ধরে এগুলোতে ইলিশ মাছ নিয়ে আসে বড় জাহাজ তো কিনে আনে বা ওই জাহাজে তারা মালিক কি সুন্দর দেখা যাচ্ছে দেখো আকাশটা দাঁড়ান দেখাচ্ছে ওদিকটা অনেক সুন্দর এই যে ক্যামেরাতে খুব চমৎকার আকাশটা আসতেছে দাঁড়া দুই পাশে দেখাচ্ছে ঘুরে দেখায় সূর্য ডুবে গেছে কিন্তু আকাশটা সুন্দর দেখাচ্ছে মাছ salmon fish